হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। তো আমি আজকে ভাবলাম আমার ঘরের টুকিটাকি কিছু জিনিস আনা হয়েছে, তার জন্য ভাবলাম তোমাদেরকে একটু ঘরটা দেখিয়ে নিই। আর দেখতেই পেলে আমার বাবা এসে মাম্মামকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছিল সকালে। আর রাতে অনেক বৃষ্টি হয়েছিল, তার জন্য সকালে সব জায়গায় জল জমে গেছে। প্রথমে আমি ঘরে ঢুকিয়ে এই সিঁড়ির এখানটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, সব জামা কাপড় মেলা আছে, কারণ ওগুলো ভেজা, তার জন্য। আর আমি বারান্দার একটা পাশে আমি ঠাকুর পেতেছি। ওইখানে হলো পুজো করি। আর এখনো সিংহাসনটা আনা হয়নি, ওই জন্য ঠাকুরটাকে ওইভাবেই রেখেছি। আর ঘরে একটু সন্ধ্যা পুজো না দিলে না ভালো লাগে না মনটা, এই জন্য। আর বাঙ্কার পরে কিছু জিনিসগুলো আছে টুকিটাকি, পুরোপুরি বললাম না, এখনো ঘরটা আমি গুছিয়ে উঠতে পারিনি। টুকিটাকি জিনিস কেনার আছে, কিনতে হবে তারপরে। আর দেখো, এই যে ঘরে ঢুকে গেলাম। আমার শ্বশুরবাড়িতে যেগুলো খাট আলমারি শোকেস ছিল আমি সেগুলো নিয়ে এসেছি, কারণ ওখানে তো ব্যবহার হয় না। আর এখানে আবার নতুন করে কিনবো, তার জন্য আমি সব নিয়ে চলে এসেছি। আর দেখো, আলনার ওখানে রেখেছি, এখানে খাট পেতেছি। আর এই সাইডে আমার শোকেসটা হলো সিঙ্গেল, কারণ আমার শ্বশুর বাড়িতে আমাদের ওপরের ঘর ছিল, উপরের ঘরটা ঢোকার দরজাটা ভীষণ ছোট ছিল। তো যখন ডবল শোকেসের মাপ নিয়ে গিয়েছিল, তখন ওটা বড় হয়ে গেছিলো, আর ঘর ছোট, এই জন্য ঢুকছিল না, তার জন্য সিঙ্গেল শোকেস কিনতে হয়েছে। এবার আর এখানে এই জিনিসটা না আমার ভীষণ পছন্দের। এটা আমি ওই জন্য বাপের বাড়ি থেকে এটা নিয়ে এসেছি। আর এটা মাম্মাম দেখলেও ভীষণ খুশি হয়, এই জন্য এটা আমি নিয়ে এসেছি। আর দেখো, এটা জ্বালালে মাম্মাম শুধু এর দিকেই তাকায়, হাসে। আর এটা মাম্মামের জন্য পুরো রেখেছি। মাম্মামের টুকিটাকি সব জিনিস, ওষুধ, ক্রিম সব এখানে রেখেছি। আর এবার চলো, আর বাথরুমের দিকে তো দেখালাম না। আর কিচেনটা এই যে এটার ভেতরে আমি সবজি টবজি রাখি, ওই কোণাটায় ছোট ছোট মশলাদানি আছে। আর কিচেন র্যাকটা আমি এখনো সেট করেছি, কিন্তু লাগাতে পারিনি, এই কারণে যে আগে যে মালিকরা থাকতো ওদের কিচেন র্যাকটা ছোট আর আমাদেরটা বড়। এই জন্য ওদের যেটা করা ছিল সেটাই আমাদেরটা হচ্ছে না, ড্রিল মেশিন নেই বলে লাগাতে পারছি না। আর দেখো, আমি রান্না করতে করতে আমি বাইরের দিকে তাকিয়ে থাকি, আমার ভীষণ ভালো লাগে এখানটা, এই জন্য তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। আর ও বাবা এসছে বলে বাজার করে নিয়ে চলে এসছে। আনতে বলেছিলাম ধনেপাতা, এগুলো দেশি, এগুলো খুব ভালো লাগে, গন্ধটাও খুব ভালো। আর এটা চিকেন আছে এতে। আর এটাতে বাটা মাছ আনতে বলেছিলাম, বাটা মাছ এনেছে। আর এনেছে কাঁচা লঙ্কা আর রসুন, আলু। আর এগুলোকে আর তোমাদেরকে দেখালাম না। তো এরপরে বাবা মামামকে নিয়ে চলে গেছিলো দিদির বাড়িতে ঘুরতে। আমি এই ফাঁকে অনেক স্নান, পুজো, রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি। তো তেলটা গরম করছি, আর এদিকে মাংসের আলুটা ভেজে নিচ্ছি। আমার হাজব্যান্ড তো, ও মাংস না দাও ঠিক আছে, কিন্তু আলুটা ও দিতেই হবে, ও আলু ভীষণ ভালোবাসে, তার জন্য বেশি করে আলু করি যখন মাংস রান্না করি তখন। আর এখানে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি, আস্তে আস্তে সব রান্নাগুলো করব। মাম্মাম তখনই চলে এসেছিলো। আর মাম্মাম জানো তো, ওর মাসির বাড়ি গিয়ে প্রায় 2 ঘন্টার উপরে ছিল। ও আমার খোঁজ করেনি একটু, মানে ওর লোক পেলে, মানুষ পেলে ও মাম্মামের কথা ভুলেই যায়, যে মানে খিদেও লাগে না তোর, মানুষকে এত ভালোবাসে, ও সবার সাথে মিশতে, খেলতে ও ভীষণ ভালোবাসে। তারপরে ও এসেছিল, ওকে খাইয়ে দাইয়ে দিয়েছি। তারপর দেখো, মানে মাছগুলো ভেজেছি, আর আমি এখানে সব রকম সবজি দিয়ে একটা ভাজা করেছি। আর মা বাড়ি থেকে সর্ষের ফুল পাঠিয়েছিল, সেটাকে আমি বাটা করেছি। আর এই চিকেন, 3 রকম রান্না করেছি। তারপর বাবা চলে যাবে। আর ভিডিওটা আমি বেশি বড়ও করিনি, সবাইকে একটু দেখা করে লাস্টে একটু এন্ডিংটা করো, তার জন্য বললাম একটু ভিডিওটা করো। আজকের ভিডিও এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে বলো, ভালো লাগলো অবশ্যই একটা লাইক, কমেন্ট, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে।